ইবনুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الله أنزل على حضرة آدم عليه السلام এসিয়ান بعدد الأنبياء المرسلين عليهم السلام যে যিনি খালিক যিনি মালিক রহমান আল্লাহ পাক তিনি হযরত আবুল বাশার সফিল ওনার কাছে যতজন নবী রসুল আলাইহিস জমিনে তাশরিফ আনবেন তাদের সমপরিমাণ সংখ্যক অর্থাৎ 1,24,000 2,24,000 নবী রসুল আসছেন ওনাদের সমপরিমাণ সংখ্যক আসা মুবারক ওনার কাছে নাজিল করেছেন। সেটা বলা হচ্ছে সমপরিমাণ ইসিয়ান বিআদল আম্বিয়াল মুরসালিন আলাইহিমুস সালাম সুম্মা আকবালা আলা ইবনিহি হযরত শীশ আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি খুযহা ফাখুযহা বিমারতের তাকওয়া ওয়া আল উরাতিল উসকা। যখন আসা মরুগুলি নাজিল হয়ে গেল ওনার কাছে সংরক্ষণ করলেন। ওনার যখন সময় প্রায় শেষ তখন সমস্ত আসা মরুগুলি নিয়ে ওনার আওলাদ হযরত শীশ আলাইহিস সালাম যিনি পরবর্তী রসুল ওনার কাছে বললেন, হে আমার সম্মানিত আওলাদ, আপনি তো আমার পরে আমার খলিফা হবেন, অর্থাৎ আপনি রসুল হিসেবে দায়িত্ব পালন করবেন, তা আপনি এগুলি গ্রহণ করুন। বিমারতি তাকওয়া অর্থাৎ তাকওয়ার সাথে অত্যন্ত তাকওয়া পরহেজগারির সাথে গ্রহণ করুন এবং উলুরাতে উস্কা দৃঢ়তার সাথে গ্রহণ করুন। এগুলো আপনি সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। এরপর বললেন কুল্লামা যাকারতাল্লাহা ও কুল্লামা, আপনি শোনেন নসিহত করলেন তিনি ওনাকে, ও কুল্লামা যাকারতাল্লাহা ফাসকুর ইলা জামবিহি। হযরত আবুল বাশার সফিল বলতেছেন কুল্লামা যাকারতাল্লাহ, আপনি যখন যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার জিকির করবেন, আলোচনা করে সানাসিবত করবেন, ফাসকুর ইলা জামবিহি ইসমা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আপনি সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানাসিবত করবেন, সালাত সালাম পেশ করবেন। ওনাকে তিনি নসিহত করছেন ফাইন্নি রায়তু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ ওয়া বাইনা রুহাত তিন। তিনি বললেন, আপনি যখন যিনি খালিক যিনি মালিক রহমান ওনার সানাসিবত করবেন প্রশ্ন, তখন সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত করবেন। আমি দেখেছি যে ওনার নাম মুবারক আল্লাহ উনি এত ফজিলত দিয়েছেন যে আরশ আজিমের স্তম্ভের মধ্যে নাম মুবারক রয়েছেন, কালেমা শরীফ লিপিবদ্ধ করা হয়েছে। ওনা বাইনা রুহের তিন, আমি যখন রুহ এবং মাটিতে ছিলাম আমার সৃষ্টির পূর্বে আমি এটা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন, আরো নসিহত করলেন, কামা আন্নি তুফতুস সামাওয়াতে ফালা মারা ফিস সামাওয়াতে মাউদান ইল্লা রায়তু ইসমা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান। উনি বলতেছেন আন্নি তুফতুস সামাওয়াতে, আমি সমস্ত আকাশ আমি ভ্রমণ করেছি। লা মারা ফিস সামাওয়াতে মাউদান ইল্লা রায়তু ইসমা সাইয়্যিদিনা হাবিব মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান। আমি সমস্ত আকাশের মধ্যে আমি দেখতে পেয়েছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম সমস্ত সব জায়গায় লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গায় লিপিবদ্ধ করা আছে। এরপর বলতেছেন ইন্না রব্বি আসকানানিয়াল জান্নাতা, ইন্না রব্বি আসকানিয়াল জান্নাতা ফালা মারা ফিল জান্নাতে কাসরাও ওয়ালা গুরফাতান ইল্লা ইসমা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান। তিনি বলতেছেন নিশ্চয় আমার রব তাআলা আমাকে সৃষ্টি করে জান্নাতে অবস্থান ব্যবস্থা করেছে। ইন্না রব্বি আসকানানিয়াল জান্নাতা ফালা মারা ফিল জান্নাতে, আমি জান্নাতের কোনো
কাসরা ওয়ালা গুরফাতান, কোনো বালাখানা কোনো কামরা আমি দেখি নাই যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম মোবারক লিপিবদ্ধ করা হয়নি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত তার বালাখানা এবং প্রত্যেকটা কামরার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার এই নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বলছেন লাকাদ রাআইতু ইসমা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান, আমি আরও দেখেছি ওনার নাম মোর কোথায় আছে, মাকতুবান আলা নুহুরে হুরিল আইন। আগেরটা বলছে, এটা বলা হচ্ছে সে বড় চক্ষু বিশিষ্ট যারা হুর, ওনাদের এই সিনার মধ্যে নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। কালেমা শরীফ তো আছেই, ওনার নাম মোবারক আলাদা লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ওয়ারাকে কাসাবে আজামিল জান্নাতে, এবং প্রত্যেক গাছের পাতায় এবং গাছের গুচ্ছ বলা হয়, এটা এরকম, সেটা হলো অনেকগুলি গাছ একসাথে, তার মধ্যে এই গাছের মধ্যে কুদরতিভাবে নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের পাতায় পাতায় লতায় লতায় তো আছেই, এছাড়া সমস্ত গাছগুলির মধ্যে একসাথে এর মধ্যে আবার কুদরতির নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ওরাকে সাজারুদ্দিন তুবা বৃক্ষের সমস্ত পাতায় পাতায় নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ওরাকে সিদরাতুল মুনতাহা, এবং সিদরা বলা হয় মুনতাহা মানে শেষ, বড়ই বৃক্ষ, সেই বড়ই বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায় ওনার নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আতরাফিল হিজাব, ওয়ালা আতরাফিল হিজাব, আল্লাহ পাক যে আজমতে হিজাবের যে পর্দা, সেই পর্দার কিনারে কিনারে লিপিবদ্ধ করেছে নাম মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইনা আইউনিল মালাইকাতি, এবং হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের চোখের মধ্যে নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন এরপরে ফাকসির জিক্রাহু ফাইনাল মালাইকাতা তাজকুরুহু ফি কুল্লি সাআতিহা। ফাকসির জিক্রাহু, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আলোচনা অনেক সালাতে বেশি বেশি করবেন, বেশি বেশি সালাত সালাম পেশ করবেন। নিশ্চয় আমি দেখেছি সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সম্পূর্ণ সময়টাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানা সিফত উনি সালাত সালামে ওনারা ব্যয় করে থাকেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল বাশার সফিউল ইসলাম বললেন যে আমি দেখেছি বেহেশতের এমন কোনো জায়গা নেই এই নাম লিপিবদ্ধ করা হয়নি, এবং শুধু বেহেশতে না, বেহেশতের বালাখানা, গাছপালা, লতা পাতা, কাণ্ড, ফলাদি যা আছে, নহর যা আছে, আসমানে সমস্ত জায়গায় লিপিবদ্ধ করা আছে।